মাথায় পিটাতে হারাম লাগে না? মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। ইসির সামনে দুদিন ধরে মতবাজি করে সাক্ষী বন্ধ করার জন্য পায়তারা করছে। আমরা বলতে চাই, ছাত্রদল সময় থাকতে সুপথে ফিরে আসেন, নইলে আগামী দিনে প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা আপনাদেরকে বয়কটের ডাক দিবে দেখবেন। বিভিন্ন ক্যাম্পাসে যারা এখন ছাত্র দল করতেছে, ওনাদের যুব দল করারও এখন পর্যন্ত বয়স নাই। মানে এতটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, বা স্টুডেন্টদের পালস বোঝার খুবই অভাব। এক একজন চাচা হওয়ার বয়সে এখন পর্যন্ত ক্যাম্পাসে। আমি আসলে কাউকে অ্যাটাক করতে চাই না, জাতীয়তাবাদী ছাত্র দলের পোস্টাল ব্যালটও জামাতে ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পাওয়া গেছে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে গতকাল শুনানি হচ্ছে নির্বাচন কমিশনে, এবং যারা ঋণ খেলাপি, আমাদের দেশে প্রায় 6 লক্ষ কোটি টাকার অধিক ঋণ খেলাপির পরিমাণ। আর এই ঋণ খেলাপি করেছিল আওয়ামী ফ্যাসিবাদ, তার সাথে মিলেমিশে ছিল বিএনপি নেতাকর্মীরা। এখন তা প্রকাশ পাচ্ছে। ঋণ খেলাপির কারণে তাদের যখন নাগরিক এই নির্বাচনের প্রার্থীরা বাতিল হয়ে যাচ্ছে, প্রায় 21 জনের ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের কারণে সম্ভবত শুনানি হওয়ার কারণে তারা ছাত্রদল নির্বাচন কমিশনে তারা অবস্থান নিয়েছে, এবং কোর্টকে ব্যবহার করে সাকসু ইস্যুকে সামনে নিয়ে এসে জাতির দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য তারা এই কাজটা করছে। এই চক্রান্তে তারা মেতে উঠেছে, যাতে মিডিয়া এবং সবকিছু ওদিকে থাকে এবং তারা তাদের এই কার্যক্রমগুলো অবাধে তারা করতে পারে। এই একটা চক্রান্তে তারা মেতে উঠেছে।